খুলনা টাইগার্সকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। এই দিন প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় খুলনা। ম্যাচের শুরুতেই খুলনার বাজিমাত। রাকিম কর্নওয়েল এবং জর্জ মুন্সির উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র 21 রান সংগ্রহ করে 2 উইকেটের বিনিময়ে সিলেট। এরপর সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদার এবং জাকির হাসানের পার্টনারশিপের উপর ভর করে ঘুরে দাঁড়ায়। রনি তালুকদার 44 বলে 56 রান করে জিয়াউর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। এরপর দ্রুতই অ্যারন জন্স এবং জাকির আলীর উইকেট হারালেও রানের গতি ঠিক রাখে সিলেট। জাকির হাসান 46 বলে 75 রান এবং অধিনায়ক আরিফুল হক 13 বলে 21 রানে অপরাজিত থাকলে নির্ধারিত 20 ওভার শেষে 182 রান সংগ্রহ করে 5 উইকেটের বিনিময়ে সিলেট 183 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। খুলনার হয়ে সর্বোচ্চ রান করেন উইলিয়াম বেসিস্টো, 40 বলে করেন 43 রান। অধিনায়ক মিরাজ করেন 14 বলে 15 রান। যখন সব ব্যাটাররা ব্যর্থ তখন খুলনার হয়ে আসা জাগান মোহাম্মদ নওয়াজ এবং অঙ্কন। নওয়াজ ফেরেন 18 বলে 33 রান করে। অঙ্কন 16 বলে 28 রান করে ফিরলে শেষ মুহূর্তে আবু হায়দার ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আবু হায়দার 6 বলে 14 রান করে রুয়েল মিহার বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। ফলে 8 রানে জয় পায় সিলেট। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন 46 বলে 75 রান করা জাকির হাসান।